এই ক্লাসে ভৌত রাশির পরিমাপ ও মাত্রা, মেজারমেন্ট অ্যান্ড ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এই চ্যাপ্টার দ্বিতীয় ক্লাস। বোর্ডে লেখা আছে দেখো, ক্যালকুলেশন অফ এরার্স, দ্যাট মিনস ত্রুটির গণনা। বিভিন্ন ত্রুটি হয়, তো নিয়মটা হচ্ছে কোনো ভৌত রাশি পরিমাপ করে প্রাপ্ত মানগুলো যদি x1 x2 ... হয়, তাহলে ওই রাশিটির সঠিক মান মানে প্রকৃত মান x বার ইকুয়াল টু হবে x1 প্লাস x2 প্লাস ... প্লাস xn বাই n। এটাই হচ্ছে প্রকৃত মান। এবার ওই প্রকৃত মানে ত্রুটির পরিমাণ, ওই প্রকৃত মানে সঠিক মান বা প্রকৃত মানে ত্রুটির পরিমাণ ডেল্টা এক্স হলে ওই রাশিটির চূড়ান্ত মান হবে এক্স ইকুয়াল টু এক্স বার প্লাস এ মাইনাস ডেল্টা এক্স, হোয়ার ডেল্টা এক্স হচ্ছে গড় চরম ত্রুটি। কত হবে না, পরম ত্রুটি হয় কোন রাশির পরিমাপে পরীক্ষালব্ধ মান বিযুক্ত মাইনাস প্রকৃত মান, পরীক্ষালব্ধ মান মাইনাস প্রকৃত মান, তার গড় x1 মাইনাস এক্স বার প্লাস x2 মাইনাস এক্স বার প্লাস ... xn মাইনাস এক্স বার বাই n। এটা হচ্ছে গড় চরম ত্রুটি। তাহলে চরম ত্রুটি কি বা পরম ত্রুটি কি? পরম ত্রুটি হচ্ছে পরীক্ষালব্ধ মান মাইনাস প্রকৃত মান, মানে পরীক্ষালব্ধ মান এবং প্রকৃত মানের পার্থক্যকে বলছে পরম ত্রুটি। এবার এখানে গড় করা হয়েছে, এন মান নেওয়ার জন্য গড় করা হয়েছে, গড় পরম ত্রুটি। পরীক্ষালব্ধ মান x1, প্রকৃত মান এক্স বার, এরকম n সংখ্যক, তাই এটা হচ্ছে গড় পরম ত্রুটি। আর পরম ত্রুটির ডেফিনেশন এটা, পরীক্ষালব্ধ মান ও প্রকৃত মানের ডিফারেন্স। ওকে, আপেক্ষিক ত্রুটি, রিলেটিভ এরার, বা তাকে বলছে ভগ্নাংশ ত্রুটি, ফ্র্যাকশনাল এরার বা প্রপোর্শনাল এরার, আনুপাতিক ত্রুটি। এটা হচ্ছে গড় পরম ত্রুটি বাই প্রকৃত মান, এর অনুপাতকে বলছে গড় পরম ত্রুটি ডেল্টা এক্স আর প্রকৃত মান হচ্ছে এক্স বার। এটাকে বলছে আনুপাতিক ত্রুটি। শতকরা ত্রুটি, পার্সেন্টেজ এরার, শতকরা ত্রুটি। আনুপাতিক ত্রুটিকে যদি আমরা মানে আপেক্ষিক ত্রুটি বা আনুপাতিক ত্রুটি, তাকে 100% যদি গুণ করি, 100% শতকরা, তাহলে হয়ে গেল শতকরা ত্রুটি, ডেল্টা এক্স বাই এক্স বার ইন্টু 100%। ওকে, এটা হচ্ছে শতকরা ত্রুটি, 100% শতকরা ত্রুটি। তাহলে এটাই ছিল আমাদের ক্যালকুলেশন এরার্স, নিয়ম এবং বিভিন্ন ধরনের ত্রুটি। এখন বিভিন্ন ক্ষেত্রে ত্রুটির গণনা কীরকম হবে? বিভিন্ন ক্ষেত্রে ত্রুটির গণনা, বিভিন্ন ক্ষেত্রে মানে যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে। তাহলে বিভিন্ন ক্ষেত্রে ত্রুটির গণনা। ওকে, সাপোজ যোগের ক্ষেত্রে নাম্বার 1, ধরা যাক কোনো ভৌত রাশি পরিমাপ করা হচ্ছে, ধরা যাক ভৌত রাশি হচ্ছে এ, ভৌত রাশি এ ইকুয়াল টু ধরো এক্স প্লাস ওয়াই সাপোজ। তাহলে এ পরিমাপের ত্রুটি ডেল্টা এ
এক্স পরিমাপের ত্রুটি ডেল্টা এক্স আর ওয়াই পরিমাপের ত্রুটি ডেল্টা ওয়াই। তা ডেল্টা এ ইকুয়াল টু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। নাম্বার 2, বিয়োগের ক্ষেত্রে লেট ধরা যাক এ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, দেন এ পরিমাপের ত্রুটি ডেল্টা এ, এক্স পরিমাপ ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই। এখানে নেগেটিভটা আমরা নিব না, প্লাস চিহ্ন নিব, কারণ ডেল্টা এ ম্যাক্স মানে সর্বোচ্চ ত্রুটি নির্ণয়ের জন্য, সর্বোচ্চ ত্রুটি নির্ণয়ের জন্য অলওয়েজ টেকেন পজিটিভ সাইন, নির্ণয়ের জন্য পজিটিভ চিহ্ন নেওয়া হবে আর কি, নেওয়া হয়েছে আর নেওয়া হলো। ওকে, ডেল্টা এ ম্যাক্স। নাম্বার 3, গুণের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে লেট সাপোজ এ সমান এক্স ওয়াই। এক্ষেত্রে আমরা কি করব, উভয় পক্ষে লগ নিব, টেকেন লগ বোথ সাইড, উভয় পক্ষে লগ নিয়ে অবকলন করে পাই, লগ নিয়ে অবকলন করে পাই। ওকে, তার লগ নিলে কী হবে, লগ এ সমান লগ এক্স প্লাস লগ ওয়াই। ওকে, তার অবকলন করলে কী হবে, ডেল এ বাই এ, এটা হবে ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই ওয়াই। কীরকম হলো একটু লক্ষ্য করো, ধরো লগ এ ইকুয়াল টু লগ এক্স ওয়াই, মানে লগ এক্স প্লাস লগ ওয়াই। এবার লগ এর অবকলন কি হয়, অবকলন করলে 1 বাই এ ডেল এ, 1 বাই এক্স ডেল এক্স, 1 বাই ওয়াই ডেল ওয়াই। লগ নিলে এটা হবে আর অবকলন করলে দিস। ওকে, তো লগ নিয়ে অবকলন করলে গুণের ক্ষেত্রে এটা হবে এ ডেল এ বাই এ ইকুয়াল টু ডেল এক্স বাই এক্স প্লাস ডেল ওয়াই বাই এ। সিমিলারলি ভাগের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে লেট এ ইকুয়াল টু সাপোজ এক্স বাই ওয়াই, তাহলে এ একই, টেকেন লগ বোথ সাইড অ্যান্ড ডিফারেন্সিয়েটিং, উভয় পক্ষে লগ নিয়ে, উভয় পক্ষে লগ নিয়ে দেন ডিফারেন্সিয়েল অবকলন করে পাই। তাই লগ নিলে কী হবে, লগ এ সমান লগ এক্স মাইনাস লগ ওয়াই, অবকলন করলে হবে ডেল এ বাই এ ইকুয়াল টু ডেল এক্স বাই এক্স প্লাস হয়ে যাবে, মাইনাস নিব না, ফর ম্যাক্সিমাম এরার ডেল্টা এ বাই এ ম্যাক্স। লগ নিলে কী হবে, লগ এ ইকুয়াল টু লগ এক্স মাইনাস লগ ওয়াই। ওকে, লগ ওয়াই, দেন ডিফারেন্সিয়েটিং করলে 1 বাই এ ডেল এ, 1 বাই এক্স ডেল এক্স মাইনাস 1 বাই ওয়াই ডেল ওয়াই। ফর ম্যাক্সিমাম এরার এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, ফর ম্যাক্সিমাম এরার প্লাস হয়। ওকে, নাম্বার 5, বিভিন্ন ঘাতযুক্ত সম্পর্কের ক্ষেত্রে, ঘাতযুক্ত সম্পর্কের ক্ষেত্রে সাপোজ কোনো ভৌত রাশি, লেট কোনো ভৌত রাশি পি ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি, জেড টু দি পাওয়ার সি। কোনো ভৌত রাশি সাপোজ পি, কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি এক্স টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার বি বাই জেড টু দি পাওয়ার সি। তাহলে উভয় পক্ষে লগ নিয়ে অবকলন করে পাই, দিলে কী হবে, একদম সরাসরি আমরা লিখে দিব ডেল পি বাই পি সমান লগ নিলে লগ এক্স টু দি পাওয়ার এ লগ এক্স, অবকলন করলে
a del x by x, okay, a del x by x. Similarly b del y by y plus c del z by z. টেকেন পজিটিভ সাইন, এখানে মাইনাস হবে, মাইনাস লগ জেড সি লগ জেড মাইনাস হবে। ফর ম্যাক্সিমাম এরার টেকেন পজিটিভ সাইন, ওকে, ডেল পি বাই পি ম্যাক্স হবে এটা এ ডেল এক্স বাই এক্স প্লাস বি ডেল ওয়াই বাই ওয়াই প্লাস সি ডেল জেড বাই জেড। ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে ত্রুটির গণনা। জাস্ট আমি একটা তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি এখানে ত্রুটি কীভাবে ক্যালকুলেশন করা হয়। সাপোজ ধরো একটা সিম্পল পেন্ডুলাম, একটা সরল দোলক, তার দৈর্ঘ্য পরিমাপের ত্রুটি দেওয়া আছে। বলেছে একটা সিম্পল পেন্ডুলাম, তার দৈর্ঘ্য এল, পর্যায়কাল টি। সরল দোলকের দৈর্ঘ্য পরিমাপে, দৈর্ঘ্য এল পরিমাপে ত্রুটি, মানে শতকরা ত্রুটি বলেছে, শতকরা ত্রুটি, পরিমাপে ত্রুটি বলেছে এখানে। পরিমাপে ত্রুটি সাপোজ দৈর্ঘ্য এল, তাহলে ত্রুটি ডেল এল বাই এল, এটা দেওয়া আছে কত 1%, ওকে 1%। পর্যায়কাল, দোলকের পর্যায়কাল টাইম পিরিয়ড, পরিমাপে ত্রুটি ডেল টি বাই টি, দৈর্ঘ্য এল পর্যায়কাল টি, ওকে দেওয়া আছে কত 2%। বলছে যে জি নির্ণয়ের ত্রুটি কত, মানে অভিকর্ষীয় ত্বরণ নির্ণয়ের ত্রুটি, জি নির্ণয়ের ত্রুটি, দ্যাট মিন্স ডেল জি বাই জি হট, ওকে। তো আমরা জানি উই নো সরল দোলকের পর্যায়কাল টি সমান 2 পাই রুট ওভার এল বাই জি, দেন স্কোয়ার করে দাও, টি স্কোয়ার দ্যাট ইজ 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই জি। নাও টেকেন log both side and differentiating we get log t square 2 log t, ডেরিভেটিভ করলে 1 বাই টি ডেল টি, 2 ডেল টি বাই টি, বা আমাদের দরকার জি, তো দেখো জি সমান, ওকে, জি ইকুয়াল টু 4 পাই স্কোয়ার ইন্টু এল বাই টি স্কোয়ার, দেয়ারফোর ত্রুটি ডেল জি বাই জি, দিস ইজ কনস্ট্যান্ট, তার লগ নিয়ে অবকলন করলে 0 আসবে, 0, দিস ইজ ডেল এল বাই এল, আর দিস ইজ টি স্কোয়ার, টি স্কোয়ার হলে 2 ডেল টি বাই টি, নেগেটিভ চিহ্ন না হবে না। ফর ম্যাক্সিমাম এরার টেকেন পজিটিভ সাইন, ওকে, ঠিক আছে। তাহলে ভ্যালু দেওয়া আছে, তাহলে এল এর ত্রুটি 1%, টাইম পিরিয়ড ত্রুটি 2%, দ্যাট মিন্স 4%, ওকে। আর একটা এক্সাম্পল নিয়ে দাও, আর একটা উদাহরণ নিয়ে এটা ক্লিয়ার করি। ধরো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি, কোনো ভৌত রাশি দেওয়া আছে, ফিজিক্যাল কোয়ান্টিটি পি, পির ফর্ম সাপোজ পি ইকুয়াল টু এ কিউব বি স্কোয়ার বাই রুট ওভার সি ডি। রিমেম্বার দ্যাট রুট ওভার সি, সির উপর রুট আছে, ওকে। আবার কী লিখবো, টেকেন লগ বোথ সাইড অ্যান্ড ডিফারেন্সিয়েটিং ই গেট, উভয় পক্ষে লগ নিয়ে অবকলন করে পাই, উভয় পক্ষে লগ নিয়ে অবকলন করে পাই। তাহলে আমরা একবার লিখে দিচ্ছি ডেল পি বাই পি, 3 ডেল এ বাই এ, 2 ডেল বি বাই বি, সি টু দি পাওয়ার হাফ, উপরে গেলে মাইনাস হাফ, দ্যাট ইজ প্লাস হয়ে যাবে ডেল সি বাই সি, ডি ইনভার্স মাইনাস হবে কিন্তু প্লাস, টেকেন ম্যাক্সিমাম এরার, ওকে। ফর ম্যাক্সিমাম এরার
প্লাস। এবার বলছে যে এটা ভ্যালু দেওয়া আছে, এ পরিমাপে ত্রুটি দেওয়া আছে 1%, ওকে 1%, বি পরিমাপে ত্রুটি দেওয়া আছে 3%, ওকে, সি পরিমাপে ত্রুটি দেওয়া আছে, সি পরিমাপে 4%, অ্যান্ড ডি পরিমাপে ত্রুটি 2%, ওকে 3, 6, 9, 11, 2, 13%, ওকে 13% এরার। ঠিক আছে, এখন আমরা রাউন্ডিং সিগনিফিক্যান্ট ফিগার, তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ বা সার্থক অঙ্ক সংখ্যা, ওকে সিগনিফিক্যান্ট ফিগার, সিগনিফিক্যান্ট ফিগার, और शॉर्टे लिखो एस एफ, ओके सिग्निफिकेंट फिगार निर्णय करार नियमटा कि सिग्निफिकेंट फिगार निर्णय करार नियम, ओके सिग्निफिकेंट फिगार मीन्स कोनो अंके कोनो भौत राशि के যথাযথভাবে प्रकाश करार जन्य जे अंक संख्यार प्रयोजन, যতগুলি अंक संख्यार प्रयोजन ताकेই বলছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা। কোনো ভৌত রাশিকে যথাযথভাবে প্রকাশ করার জন্য যে অঙ্ক সংখ্যার প্রয়োজন, যতগুলি অঙ্ক সংখ্যার প্রয়োজন তাকেই বলছে সিগনিফিক্যান্ট ফিগার। নিয়ম 1 নম্বর নিয়ম যদি বলি আমরা, সাপোজ 10 পাওয়ার ধরা হবে না, এক্ষেত্রে 10 ঘাত পজিটিভ হোক আর নেগেটিভ হোক এখানে সিগনিফিক্যান্ট ফিগারে ধরা হবে না, ওকে একটা উদাহরণ দিই, যেমন উদাহরণ দিচ্ছি, সাপোজ অ্যাভোগাড্রো নাম্বার 6.023 10⁻23, তাহলে অ্যাভোগাড্রো নাম্বারে সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 6023 মানে 4, 10 পাওয়ার ধরা হচ্ছে না, পজিটিভ পাওয়ার। তুই যদি বলো বোর রেডি মানে সাপোজ নেগেটিভ পাওয়ার, তো আমরা জানি যে বোর ব্যাসার্ধ মানে হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষের ব্যাসার্ধ A0, সাপোজ এটা লেখা এরকম 0.53 অ্যাংস্ট্রম। এটা যদি আমরা মিটার করি কত হবে 0.53 10⁻10 মিটার। তাহলে হেয়ার সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 2, ওকে 2 53, 10 ঘাত এখানে ধরা হচ্ছে না, সিগনিফিক্যান্ট ফিগার 2, ওকে। নাম্বার 2, কোনো অঙ্কের বাম দিকে 0 থাকলে তা ধরা হবে না, বাম দিকে 0 থাকলে তা ধরা হবে না। একটা এক্সাম্পল দিই, যেমন সাপোজ 0.008, এই অঙ্কে বাম দিকে 0 আছে, তার সিগনিফিক্যান্ট ফিগার হচ্ছে 1, জাস্ট 8, বাম দিকে 0 ধরা হয় না। মানে কি হলো, দিস মিন্স 8 × 10⁻³ 10 ঘাত ধরা হচ্ছে না, তাহলে 8, ওকে। কোনো অঙ্কের মাঝে বা ডান দিকে, কোনো অঙ্কের মাঝে বা ডান দিকে 0 থাকলে তা ধরা হয় না, তা ধরা হয়। কোনো অঙ্কের মাঝে বা ডান দিকে, মাঝে বা ডান দিকে একটাই হয়, বাম দিকে একটাই হয়, ওকে। মাঝে বা ডান দিকে 0 থাকলে তা ধরা হবে। সাপোজ 3.60, সিগনিফিক্যান্ট ফিগার ডান দিকে 0 আছে ধরা হচ্ছে 3, সিগনিফিক্যান্ট ফিগার 3। ধরো 3.06 মাঝে 0 আছে, ফিগার 3। সাপোজ ডান দিকে 0, ধরো ডান দিকে 0 থাকলে আর মাঝে 0 থাকলে তাকে ধরা হবে, ওকে। 4 নাম্বার, যদি
দশমিক সংখ্যার শুধুমাত্র দশমিক সংখ্যার অবস্থান পরিবর্তন করলেই দশমিকের পজিশনই চেঞ্জ করি সিলিমিটার ফিগারে তা ধরা হয় না। যেমন ধরো 39.4 এর ক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার 3। যে আমি একে দশমিক চেঞ্জ করি ধরো 3.94, দ্যাট ইজ অলসো 3। সাপোজ 39.4 millimeter আর দিস ইজ 3.94 centimeter। 39.4 millimeter, দ্যাট মিন্স 3.94 centimeter। তাহলে সিগনিফিকেন্ট ফিগার 3 হচ্ছে। এর মানে কি, এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি ট্রান্সফার করলে সিগনিফিকেন্ট ফিগারে কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে অ্যাংস্ট্রমকে আমি মিটার করেছি, সিগনিফিকেন্ট ফিগারে কোনো পরিবর্তন হচ্ছে না। সাপোজ আমি যদি বলি 1 কিলোমিটার সমান 10⁵ সেন্টিমিটার, এখানে সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 1, জাস্ট 1। 10-এর ঘাত ধরা হচ্ছে না, এটা 1 ইন্টু 10⁵ সেন্টিমিটার। 10-এর ঘাত ধরা হচ্ছে না। যদি তুমি বলো যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10⁻⁻5 কিলোমিটার, দ্যাট ইজ অলসো সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে 1। ওকে, এখন আমরা দেখাবো যে কোনো সংখ্যাকে অখণ্ড রূপ দেওয়া, রাউন্ডিং অফ। কোনো অঙ্ক সংখ্যাকে অখণ্ড রূপ দেওয়া, কোনো অঙ্ক সংখ্যাকে অখণ্ড রূপ দেওয়া, ঠিক আছে। এটা আমরা দেখাবো যোগের ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে, গুণের ক্ষেত্রে, ভাগের ক্ষেত্রে। ওকে, সাপোজ নিয়মটা কি? নিয়ম নাম্বার ওয়ান, ধরো নির্দিষ্ট অঙ্ক সংখ্যার পরে অবস্থিত সংখ্যাটি যদি 5-এর বেশি হয় তাহলে সংখ্যাটির মান 1 বৃদ্ধি করতে হবে, আর যদি 5-এর কম হয় তাহলে 1 বৃদ্ধি করতে হবে না, একই থাকবে, মানে সংখ্যাটি একই থাকবে। যেমন উদাহরণ দিই, ধরো 1.49, তাহলে 4 একটা নির্দিষ্ট সংখ্যা, তারপর 9 আছে 5-এর বেশি, তার 9টা লোপ পেয়ে যাবে, 4-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। কিন্তু যদি 1.44 থাকে, 5-এর কম, তাহলে 1.4ই থাকবে। ওকে, সাপোজ আর উদাহরণ নিই, 2.39, এটা কত হবে? 2.4, 2.39 দ্যাট ইজ 2.4, 2.333 2.3। তাহলে কোনো নির্দিষ্ট অঙ্ক সংখ্যার পরে অবস্থিত সংখ্যাটি যদি 5-এর বেশি হয় তাহলে সেই সংখ্যাটা লোপ পেয়ে যাবে, তার পূর্ববর্তী সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। যদি 5-এর কম হয় তাহলে তার আগের সংখ্যাটা একই থাকবে। ক্লিয়ার? নাম্বার 2, যদি যে অঙ্কটাকে রাউন্ডিং করা হবে সেটি যদি 5 হয়, ধরো কোনো সংখ্যাকে যদি সংখ্যাটিকে পূর্ণ সংখ্যার 5 করা হয়, মানে এখানে 5-এর বেশি বলেছি, যদি এই সংখ্যাটা 5 থাকে, সাপোজ 5, ধরো 1.45, 5 আছে, তার আগের সংখ্যা যদি যুগ্ম থাকে তাহলে সেটা একই থাকবে, 1.4 থাকবে। কিন্তু 1.55 এটা হবে 1.6, 1.55 এটা হবে 1.6। বললাম আরেকটু বলে দিই, ধরো এই সংখ্যাটা জাস্ট 5 আছে, 5 বা 5-এর কম থাকলে কোনো প্রবলেম নেই, 5-এর কম থাকলে কোনো প্রবলেম নেই, আগের সংখ্যা বসে যাবে, কোনো চেঞ্জ হবে না।
সেই সংখ্যাটা আগের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। 5-এর বেশি থাকলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ হবে। জাস্ট 5 থাকলে আগের সংখ্যা যদি যুগ্ম হয় তাহলে একই থাকবে, আর যদি অযুগ্ম হয় তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করতে হবে, জাস্ট 5 থাকলে। ওকে, তার আরেকটা উদাহরণ দিচ্ছি। 2.45 এটা হবে 2.4, আর 2.75 এটা হবে 2.8। তাহলে জাস্ট 5 হলে দিস স্টোরি। ওকে, নাম্বার 3, যোগ এবং বিয়োগের ক্ষেত্রে। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটির দশমিক চিহ্নের পরের অঙ্কগুলির সংখ্যা ন্যূনতম, যে সংখ্যাটির যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, যোগ এবং বিয়োগ, যোগ ও বিয়োগের ক্ষেত্রে কী করব না, যে সংখ্যা দুটো যোগ করছি তার মধ্যে যে সংখ্যাটির অঙ্ক সংখ্যা, যে সংখ্যাটির অঙ্ক সংখ্যা ন্যূনতম, উত্তরপত্রে মানে উত্তরের রেজাল্টেও দশমিক চিহ্নের পরের অঙ্ক সংখ্যা তার সমান রাখতে হবে। কি বললাম? যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যাটির অঙ্কগুলির সংখ্যা ন্যূনতম, যোগফল এবং বিয়োগফলে দশমিকের পরে সেই ন্যূনতম অঙ্ক সংখ্যা রাখতে হবে। কীরকম? সাপোজ যেমন 3.457 প্লাস 1.3 এইটাই, আর এটা যোগ করব। তাহলে এখানে অঙ্ক সংখ্যাগুলির মধ্যে ন্যূনতম হচ্ছে 1.3, তাহলে একের দশমিক পরে একটা অঙ্ক আছে, তাহলে সিগনিফিকেন্ট ফিগার দুটো, তাহলে উত্তরপত্রেও সিগনিফিকেন্ট ফিগার দুটো হবে। ক্লিয়ার? এটা যোগ করি, যোগ করলে কী হচ্ছে 7, 5, 7, 4। ওকে, 4.757 রেজাল্ট এটা হবে না, এই অঙ্ক সংখ্যা ন্যূনতম অঙ্ক সংখ্যার সঙ্গে সমান নয়। তাহলে 1.3 দুটো আছে, দুটো করতে গেলে 4.5 আছে, তার আগে 7 আছে, তাহলে 7-এর সঙ্গে 1 যোগ হয়ে যাবে। তাহলে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় এই অ্যান্সারটা হবে 4.8। ওকে, আর একটা এক্সাম্পল দিই। সাপোজ আমি যোগ করছি 3.897 প্লাস 3.897 প্লাস 15.2। ওকে, এটা যোগ করছি। তাহলে এখানে দেখো ন্যূনতম অঙ্কগুলির সংখ্যা এখানে 3টা, মানে সিগনিফিকেন্ট ফিগার 3, রেজাল্টে 3টা অঙ্ক হবে। এটা যোগ করলে আসবে 19.097। তাহলে এখানে 3টা অঙ্ক লিখতে হবে, 9 আছে, 5-এর বেশি আছে, তাহলে 0-এর সঙ্গে 1 যোগ করতে হবে, দ্যাট ইজ 19.1, বাকিগুলো লোপ পেয়ে যাবে। ওকে, 4 নম্বর, গুণ ও ভাগের ক্ষেত্রে। গুণ ও ভাগের ক্ষেত্রে কী হবে? গুণ ও ভাগের ক্ষেত্রে সেখানেও একই সেম স্টোরি, একই গল্প, মানে যে সংখ্যাগুলো গুণ করতে হবে বা ভাগ করতে হবে তার মধ্যে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে সবচেয়ে কম তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাযুক্ত রাশির সঙ্গে সমান হবে। মানে গুণফল বা ভাগফলটা হবে ওই গুণফলে যেগুলো গুণ করা হবে বা ভাগফলে যে রাশিগুলো থাকবে তার মধ্যে যার অঙ্ক সংখ্যা ন্যূনতম, ভাগফল বা গুণফলে ওই সংখ্যাটি হবে সিগনিফিক্যান্ট ফিগার। একটা এক্সাম্পল দিই, ধরো গুণের ক্ষেত্রে প্রথমে 1 নম্বর গুণের ক্ষেত্রে সাপোজ 4.234, ধরো একটা গুণ করছি, সাপোজ দিস ইজ লেন্থ হতে পারে 4.234 ইন্টু 1.05, গুণ করলে এটা আসবে 4.4457। ওকে, 4.4457। তাহলে এখানে ন্যূনতম অঙ্ক সংখ্যা এখানে কটা আছে? 3টা, তাহলে উত্তর ফলেও 3টা অঙ্ক আসবে। তাহলে এখানে 3টা অঙ্ক করতে গেলে 4.4457
4, 5, তাহলে 5-এর যে বেশি আছে 5-এর চেয়ে বেশি, তাহলে এখানে 4-এর সঙ্গে 1 যোগ করতে হবে, 4.45। ওকে, একটা ভাগ দিয়ে দেখেন, সাপোজ 2.78 ইন্টু 0.996 ডিভাইড বাই 1.527, তাহলে এখানে সিগনিফিক্যান্ট ফিগার হবে 3টা। কেন এই অঙ্কগুলির মধ্যে ন্যূনতম অঙ্ক সংখ্যা কটা আছে এখানে? 3টা, 1টা 2টো 3টা। তো এইটা গুণফলটা হয় 1.819। ওকে, তাহলে 1.819, তাহলে 3টা করতে গেলে এখানে 19 আছে, তাহলে 5-এর চেয়ে বেশি আছে 9, তাহলে 9 লোপ পেয়ে যাবে, 1-এর সঙ্গে আর 1 যোগ হয়ে যাবে 1.82। ওকে, তাহলে এটাই ছিল ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। আর এই চ্যাপ্টার আমরা দৈর্ঘ্য পরিমাপ, ন্যূনতম দৈর্ঘ্য পরিমাপের 3টা যন্ত্র আছে আমাদের। স্লাইড ক্যালিপার্স, বিখ্যাত গণিতবিদ, স্লাইড মানে বিখ্যাত মানে ক্যালিপার্স, ভার্নিয়ার, বিখ্যাত গণিতবিদ ভার্নিয়ার এই যন্ত্রটা উদ্ভাবন করেন। স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার ক্যালিপার্স, স্ক্রু গেজ, স্ফেরোমিটার, এই সম্বন্ধে আইডিয়া প্র্যাকটিক্যাল রুমে তোমাদের স্কুলে দেওয়া হবে। ওকে, প্র্যাকটিক্যাল রুমে এই আইডিয়াটা খুব ভালো হয়। কাছে যন্ত্র থাকে আমাদের, ভার্নিয়ার যন্ত্র, স্ক্রু গেজ, স্ফেরোমিটার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।